পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের শতকরা অধ্যায়ের অনুশীলনী 9 দেখো একটা সমস্যা লিখছি আমরা। এটা হলো 7 নম্বর সমস্যা। তোমাদের প্রাথমিক গণিত বই আছে, কেমন একটু দেখো। একটি দোকানে 1800 টাকার পণ্য 20% কমে বিক্রি করা হলো। খেয়াল করো জিনিসটা কি বলছে। প্রথম লাইনটা একটু বুঝো। একটি দোকানদার একটা দোকানে সে কি করলো, একটা পণ্য একটা জিনিসে বিক্রি করে দিল। এখন সে যেটা বিক্রি করছে সেটা 1800 টাকার পণ্য, 1800 মানে 1800 টাকার পণ্য। তার মানে কি? তার মানে হলো যে পণ্যটার মূল্য ছিল 1800, সেটা সে কি করলো 20% কমে বিক্রি করে দিল। ঠিক আছে, পণ্যটির বিক্রয় মূল্য কত? তাহলে আমাদেরকে এই সমস্যা কি বের করতে বলছে? বিক্রয় মূল্যটা বের করতে বলছে। ক্রয় মূল্য না বিক্রয় মূল্য? বিক্রয় মূল্য বের করতে বলছে। আর এই যে 1800 টাকা, এটা কি মূল্য? এটা হলো ক্রয় মূল্য। কারণ এখানে কি লেখা আছে? এখন তুমি ভালো করে লাইনটা বুঝো। 1800 টাকার পণ্য, 1800 টাকার পণ্য, তার মানে এটা কি মূল্য? এটা ক্রয় মূল্য। এই ক্রয় মূল্য জিনিসটা সে কি করলো 20% কমে বিক্রি করা হলো। আচ্ছা, এবার আসলে আমরা এলেন এই যে 20%টা মানে কি? মানে হলো যেই জিনিসটার মূল্য ছিল 100 টাকা, সেই জিনিসটা সে কি হলো 20 টাকা কমে বিক্রি করে দিল। 20% তো তাই তো নাকি? 20% কমে মানে কি? মানে যে জিনিসটার মূল্য ছিল 100, সেটা সে 20 টাকা কমে বিক্রি করে দিল। আচ্ছা, তাহলে আমরা আগে এই 20% কমে যে কোনো একটা জিনিসের ধরো একটা পণ্যের মূল্য 100 টাকা, একটা পণ্যের মূল্য 100 টাকা। এখন আমি কি করলাম? আমি এটা 100 টাকা দিয়ে কিনে এনে আমার দোকানে রাখলাম। এখন আমি বিক্রি করে দিলাম 20% কমে। তাহলে আমি এটা কত বিক্রি করলাম? তাহলে 100 টাকা থেকে 20 টাকা কম মানে কত টাকা? 80 টাকা। তাহলে আমরা প্রথমে কাজটা করি, আমরা এটার সমাধানটা এইভাবে নির্ণয় করি। আমরা কি লিখতে পারি না? 20% কমে বিক্রয় মূল্য, 20% কমে বিক্রয় মূল্য কি ক্ষতি হয়েছে না লাভ হয়েছে? ক্ষতি হয়েছে। তাহলে ক্ষতি হলে আমরা 20% কমে বিক্রয় মূল্য আমরা সমান সমান কি লিখতে পারি? 100 বিয়োগ 20। তাহলে 100 বিয়োগ 20 সমান সমান কত টাকা? 80 টাকা। তাহলে 100 টাকায় 20 টাকা চলে গেলে কত টাকা থাকে? 80 টাকা। তাহলে বোঝা গেল কোনো একটা জিনিস 20% কমে যখন বিক্রি করে দিল, তখন সেই জিনিসটার ক্রয় মূল্য ছিল 100 টাকা, আর 20% এটা হলো কি? ক্ষতি। এই 20% 20টা বাদ দিয়ে দিলে কত? 80 টাকা থাকে। আমরা কি এবার আমাদেরকে কি মূল্য বের করতে বলছে? বিক্রয় মূল্য। আমাদেরকে যে মূল্যটা বের করতে বলবে সেই বিক্রয় মূল্যটা আসবে এই পাশে, আর ক্রয় মূল্যটা আসবে এই পাশে। তাহলে ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য 100 টাকা। আমরা প্রথম আমাদের এই লাইনটা আগে সাজাবো। ক্রয় মূল্য 100 টাকা, সেই জিনিসটা বিক্রি করছে কত টাকা? 80 টাকা। আমরা তাহলে এই লাইনটা এখানে এইভাবে লিখতে পারি। দেখো একটু খেয়াল করো। ক্রয় মূল্য কত? 100 টাকা। ক্রয় মূল্য 100 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত তোমরা বলো? কারণ 100 টাকার জিনিসটা সে বিক্রি করছে কত? 20 টাকা কমে 80 টাকা। তাহলে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 80 টাকা। আচ্ছা, এখন ক্রয় মূল্য যদি 1 টাকা হয়, একটা কথা, ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য কি হবে? কম হবে না? তাহলে কম হলে কি হবে? আমাদের 100 যাবে নিচে, 80 যাবে কোথায়? উপরে। কারণ 100 টাকা ক্রয় মূল্য যদি 80 টাকা হয় বিক্রয় মূল্য, ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 80, 1 টাকা যদি ক্রয় মূল্য, সেটা হবে 100 ভাগের 80 টাকা। তাহলে আমাদের কত বিক্রি করছে বলছে? 1800। 1800 টাকা বিক্রয় করলে, এখন আমরা যদি এই লাইনটার সাথে এই লাইনটা তুলনা করি, আমরা এই লাইনের সাথে এই লাইন তুলনা করলাম, কম হচ্ছে। এখন আমরা এই যে 1 টাকা ক্রয় মূল্যের সাথে 1800 টাকা বিক্রয় মূল্য আমরা তুলনা করলে কি একটু বেশি হবে? বেশি হলে কি হবে? 80 গুণ 1800। এখন এটা গুণের কোথায় গেছে? উপরে গেছে। আর 100 তো এগুলি তো আগে নিচে এগুলো। আগে যে 100 সেই 100 এই 100, এই যে 80 এই 80, আর গুণ 1800 টাকা। আচ্ছা, এবার আমরা ভাগটা একটু দিব, সবাই একটু খেয়াল করো। ভাগটা কিভাবে দেওয়া আছে একটু চিন্তা করো। দেখো সহজ। আমরা এখানে দুটো শূন্য কেটে দিলাম। তাহলে কেটে দিলাম 100, এখানে 1800। আচ্ছা, 18 মধ্যে 1800 মধ্যে 18 বাদ যায়। এই দুটো শূন্য বাদ, এই দুটো শূন্য বাদ। তাহলে এখানে 18 থাকলো, আর এখানে 1 থাকলো। 1 দিয়ে 18 কে 18 কে 18 শেষ। আমাদের গুণ হয়ে গেছে। এবার আমরা এখানে কি করব? এই শূন্যটা এখানে লিখে ফেলবো। এই শূন্যটা আমরা এখানে লিখে ফেলবো।
আমরা যখন এই শূন্যটা এখানে লিখবো তাহলে আমাদের কাছে কত থাকে 8 আর 18, 8 আর 18, 8 দিয়ে 8 কে গুণ করো, 8 8 64, 64 4, হাত থাকে কত 6, 8 একে 8, 8 আর 6 কত 14, 8 আর 6 কত, তাহলে কত হলো 1440 টাকা। তাহলে দেখা গেল আমাদের এই পণ্যটির বিক্রয় মূল্য ছিল কত টাকা, 1440 টাকা।